হাই ফ্রেন্ডস, আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো তোমরা তো জানো বেশ কিছুদিন ধরে আমি কোনো ব্লগ করতে পারছি না, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি আর শারীরিক দিকে একটু অসুস্থ। তো এদিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টমেটো চাষ করা রয়েছে। এটা আদিবাসী পাড়া। তো আদিবাসীদের এই ব্লগ আমি তোমরা দেখেছো বিভিন্ন দিন করে থাকি। তো আদিবাসীদের জীবনী, আদিবাসীদের গোপালন, আদিবাসীদের জীবনধারা সব কিছু তোমাদেরকে আমি দেখাই। তোমরা সঙ্গে থেকে দেখো আমি কি কি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এরা বেশ কিছু টমেটো চাষ করেছে। দেখো প্রত্যেক গাছে কিন্তু টমেটো ধরে রয়েছে। প্রতিটি গাছে কিন্তু এক গাছ করে টমেটো ধরে রয়েছে। এই দেখো। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু এখানে রয়েছে। আদিবাসীরা কিন্তু গোপালন খুব যত্ন করে এরা সবাই যত্ন করেই করে গোপালন। তবে এরা কিন্তু এখন বাঙালিরা অনেকেই হয়তো গোপালন থেকে একটু পিছিয়ে গেছে, কারণ হয়তো সবারই হয়তো তেমন লোকজন হয়তো থাকে না বাড়িতে, তার জন্য বুঝতে পারে না। কিন্তু এই আদিবাসীরা কিন্তু এরা খুব সুন্দরভাবে এরা কিন্তু এই গোপালনটা কিন্তু এখন মধ্যে করে যাচ্ছে। তো আমি আদিবাসী পাড়ায় এসেছি, এখানকার এই ব্লগটা আমি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু বেগুন গাছ রয়েছে। প্রতিটি গাছে কিন্তু বেগুন বেশ পরিমাণে ধরে রয়েছে। দু একটা করে ধরেছে, আর বেশ কিছু গাছে অনেক পরিমাণে ধরে রয়েছে। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে কিছু শুয়োর রয়েছে, এগুলো শুয়োর বলতো নাকি? তো এগুলো এরা পালন করে। দেখতে পাচ্ছ বেশ কিছু ছা এখানটাতে রয়েছে। কি তোমাদের এটা কি একটাই আছে? একটাই আছে। আগে দেখেছি তোমরা অনেক পালন করতে, এখন কমে গেছে। সব কমে গেছে, এখন সব বাড়িতে দু একটা করে রাখে নাকি? তো তোমরা এই শুয়োরটা পুষছো, তো এই শুয়োরটার দাম কত? এটা 4000 টাকা হবে। আর এই ছা কটা হয়েছে? 8টা হয়েছে। 8টা হয়েছে। এই ছাগুলো হওয়ার পরে এগুলো কিরকম দাম বিক্রি হবে? মানে ছোটো অবস্থাতে 1000 টাকা 2000। 2000 বলতে 2000 টাকাতে, মানে এই ছাগুলো মানে কত বড় হলে 2000 টাকা হবে? এগুলো বড় বলতে হাইটে দেখেন, 3-4 কেজি। ওই 3-4 কেজি হলে দাম হবে 2000 টাকা, তাই তো? মানে বিভিন্ন বাড়িতে দেখি ছাগল পোষে বা গরু পোষে, তো এগুলো কিন্তু একটা লাভজনক। এটা লাভ বেশি। লাভ বেশি না এটা? এটা লাভ বেশি। হুম। ছাগল গড়াতে লাভ বেশি। এদিকে তাকাও, এদিকে তাকাও। মানে ছাগলের চেয়ে এটা লাভ বেশি। হুম। আগে তোমরা দেখেছি প্রায় বাড়িতে এগুলো পুষতো, এখন কমে গেছে না? তো এরা খায় কি এমনি? ভাত। কি খায়? ভাত খাইলে ভাত খাবে, পুরো খাবে। ভাত পুরো এসব খায়। আলু টালু সবই খায় না? তো বন্ধুরা, তোমরা তো দেখলে ব্লগটি।
তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের তো দেখালাম ঘুরে ঘুরে যে আদিবাসীদের জীবনধারা, ওরা বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকে, চাষিদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হলো এই আদিবাসীরা এরা কিন্তু মানুষকে খুব ভালোবাসে, এরা এত সরল মনে মানুষ হয়। আর এরা জীবন খুব কষ্ট করে অতিবাহিত করে। দেখছেন তো কেউ গোপালনে লিপ্ত, আর কিছু কিছু চাষিরা রয়েছে যেমন এই দেখতে পাচ্ছেন খড়ের পালই, এরা কিছু কিছু নিজেদের জমিতে চাষ করে, প্লাস এরা অন্যের জমিতে চাষ করার জন্য প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। তো চাষ করার সাথে সাথে এরা বাড়িতে গোপালন করে। আর দেখতে পাচ্ছেন গরু কিছু এখানটাতে বাঁধা রয়েছে। আর এই যে দেখেন মুরগি 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 ওরা পালন করে, শুয়োর পালন করে, এভাবে বিভিন্ন রকমভাবে তারা জীবনযাপন করে। তো আজকের ব্লগটি এই অবধি শেষ করলাম। আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।